5 নম্বর ওয়ার্ডের একজন কৃষক। আমি বলতে চাচ্ছি আমাদের জোনাল বৃহত্তর জোনাল এলাকাটা বিশেষ অর্থকরী ফসল পানের জন্য বিখ্যাত। আমরা যারা এলাকায় পান চাষি আছি অনেকেই দেখা যায় আষাঢ় শ্রাবণ মাসে তাদের পানের বরজ মরে উঠে যায়। এর প্রতিকার আমরা কোথাও পাই না। বিভিন্ন ডিলারের কাছে, বিভিন্ন বিএসের কাছে পরামর্শ নিতে ওনারা আলুর ওষুধ দেয়, আলু। আমি জানতে চাচ্ছি এই পানের উপরে কোনো গবেষণা ইনস্টিটিউট স্থাপন হবে কি না। আমি আমার নাটোর জেলার নেতৃবৃন্দের কাছে এই প্রশ্নটা রেখেই আমি আমার বক্তব্য শেষ করি। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করছে আমাদের নেতা তারেক রহমান। 31 দফার মধ্যে 29 নম্বর দফায় কৃষকদের কথা বলছে। তো এই কৃষকদের কি কি সমস্যা আছে, এই সমস্যা নিয়ে কৃষক সমাবেশ। তো উনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করছে যে পানের যে রোগ, এই পানের রোগের কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ওনারা পানের রোগের ক্ষেত্রে বিএসরা আলু রোগের চিকিৎসা দিচ্ছে। তো আগামী দিনে এই কৃষকরা যদি ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করায়, সেক্ষেত্রে এই 29 দফার মধ্যে দেওয়া আছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কি কি করবে। তার মধ্যে এই প্রশ্নের উত্তরটা আছে যে গবেষণাগার তৈরি হবে, নতুন নতুন বীজের উদ্ভাবন হবে এবং নতুন নতুন কীটনাশক আপনাদের দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষকরা গর্বে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজনীতি করা যাবে না, রাজনীতি কথা বলা যাবে না, তবে কৃষক। আপনারা সবাই জানেন যে আমাদের এই জোনাইল এলাকা, আমার নাম মোহাম্মদ সুজন মাহমুদ, বাসা চামটা। আপনারা সবাই জানেন এই জোনাইল এলাকা পেঁয়াজ রসুন সবচাইতে বেশি উৎপাদন হয় এই চলন বিলে। কিন্তু আমরা যারা কৃষক আছি 18,000 20,000 টাকা মন পেঁয়াজের বিচন ক্রয় করে পেঁয়াজ লাগাইছি। সে পেঁয়াজ 1000 1100 1200 টাকা মন, যা 4000 টাকার উপরে পড়ে। রসুনও তাই। তো আমি বলতে চাই যে এখন বর্তমান রসুনের অনেক রসুন কুমড়া যাচ্ছে। এই ওষুধ কোন ওষুধ দিলে ভালো হবে এবং এই রসুনগুলো ভালো হবে, এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আজকে কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, নাটক থেকে আমার সদস্য সামনে উপস্থিত কৃষক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কৃষক, যত সমস্যা আপনাদের সমস্যা দেখার কেউ নাই। একটা গাড়ির ড্রাইভারের গায়ে হাত দিলে রোড অবরোধ করে, ছাত্রদেরকে কিছু বললে রোড অবরোধ করে, গার্মেন্টস শ্রমিকরা রোড অবরোধ করে, কৃষকরা ন্যায্য মূল্য পায় না, রোড অবরোধ হয় না। কৃষকের সাথে কেউ নাই, যত বিপদ কৃষকের। আপনাদের একটা জিনিস কেউ বলেনি, আপনারা বীজের কথা, সারের কথা, এইটা আপনারা ঠিক মতো পান কি? কিন্তু কেউ প্রশ্ন করেনি সার বীজ পাবেন কি করে। গত 15 বছর আপনাদের এলাকায় যত ডিলার আছে, আওয়ামী লীগের ডিলার দেখেন। আপনারা কোথায় পাবেন? ক্ষমতা আছে, সর্বপ্রথম এই ডিলারগুলো আমরা চেঞ্জ করবো। আপনাদের নেতৃত্বের মাধ্যমে নেতৃবৃন্দ ডিলার নিয়োগ করবে। প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে সাব ডিলার নিয়োগ করা হবে। ঘরে বসে যেন আপনারা সার পান, বীজ পান। আপনি একজন প্রশ্ন করছেন আমার জমিতে কি লাগালে কি, এখানে ডিডি অফিসে নাই, ব্লক সুপারভাইজার নাই, ওই বেটা আওয়ামী লীগ করে। আপনার জমিতে যায় জমি টেস্ট করবে, কোন বীজ দিবেন, কোন সার দিবেন, ওর এই কাজ। ও ঘরে বসে বেতন তুলে আপনাদের জমিতে যে তাকে একটা প্রমাণ করে আসতে হবে এখন কোন সার লাগবে, কোন বীজ দিবে। আল্লাহর রহমতে যদি বিএনপি ক্ষমতা আসে এই সমস্যার সমাধান হবে। আমি আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আজিজ ভাইয়ের কাছে একটা অনুরোধ করবো। আজিজ ভাইয়ের মাধ্যমে আল্লাহ যদি ভাইকে বড় কিছু করতে পারে, আপনাদের এখানে একটা জিনিস সবচেয়ে মূল্যবান, হোয়াইট গোল্ড রসুন। রসুন যখন উৎপাদন হয় একটা দাম থাকে, পরবর্তীতে আপনাদের রাখার খুব সমস্যা হয়। এই অত্র এলাকায় যেন একটা কোল্ড স্টোর করা হয়, রসুন রাখার কোল্ড স্টোর করা হয়, এই দাবি থাকলো আমার। আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে
যেন এই এলাকাতে একটা কোলেস্ট্রল করা হয়, রসুনের কোলেস্ট্রল অনলি। এটা যদিও আমাদের ম্যানিফেস্টো আছে, তারপর আমি দাবিটা করে রাখলাম। আর আমি বক্তব্য ছোট করে দিই। আমরা দেখবেন, হ্যাঁ সঙ্গীত সময় বিভিন্ন কমিটি হচ্ছে, আপনারা নিজেদের মধ্যে দলাদলি করবেন না। কমিটির মধ্যে কোনো হাইব্রিড ঢুকাবেন না। হাইব্রিড ঢুকলেই দলের ক্ষতি। আমাদের মধ্যে গ্রুপিং হচ্ছে, আমরা মারামারি করছি, ওরা ফায়দা নিচ্ছে। হাইব্রিড ঢুকে কোনো আত্মীয়তার বন্ধন ধরে যে বেটা হাইব্রিড নিয়ে আসবে ওকে আগে পিটাবেন, হাইব্রিড বন্ধ হয়ে যাবে, কোনো হাইব্রিড থাকবে না। আর একটা কথা বলি আমি সব বক্তব্যে, গত 17 বছর যারা বিএনপি করে ঘি মধু খেয়ে পাতালে চলে গেছে, 17 বছর ছিল না, এখন আবার তারা মাথা চারা দিয়ে উঠছে। এদের থেকে একটু সাবধান থাকবেন, এদের থেকে সাবধান থাকবেন। এরা মধু খাওয়ার জন্য আবার আসতেছে। আর একটা হচ্ছে নব্য বিএনপি, আজকে দলে যোগ দিয়ে কালকে নেতা হতে চাচ্ছে। এরা এসে গ্রুপিং করছে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর আমি যেহেতু সময় কম, সর্বশেষ একটা কথা বলি। আমরা যারা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মূল দল করি, আমরা ছোট বড় সবাইকে সবাই শ্রদ্ধা সম্মান করবো। আমাদের মধ্যে দলাদলি করবো না, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যাবো। আমাদের একটাই প্রতীক কি? জীবনের শেষ বিন্দু দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, সবকিছু দিয়ে ধানের শীষকে জয়লাভ করতে হবে। আর ধানের শীষ যদি জয়লাভ হয়, ইনশাআল্লাহ আপনাদের যা যা সমস্যার সমাধান আছে সব কিছু ধারাবাহিকভাবে সমাধান হয়ে যাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।